শুধু তারুণ্য দিয়ে তো দেশ গড়া যাবে না, তার সাথে অভিজ্ঞতা থাকতে হবে, তার সাথে সমৃদ্ধ জ্ঞান থাকতে হবে। শুধু আবেগ দিয়ে তো দেশ গড়া যাবে না, তার সাথে বুদ্ধি থাকতে হবে, তা না হলে দেশ গড়া যাবে না। 15 বছর ধরে লড়াই করেছি, কারণ ভোটের অধিকার ছিল না, ভোট দিতে পারেনি মানুষ। তাই আমরা বলেছি গণতন্ত্র চাই, ভোট চাই, ভোটের মতো ভোট চাই, যাতে নির্দ্বিধায় ভোট দিতে পারবো, ঠিকঠাক মতো গোনা হবে এবং সেই গুণে যে রেজাল্ট হবে তার ভিত্তিতে সরকার গঠিত হবে, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার। এই দেশে যে সরকার আছে সেটা নিতান্তই অন্তর্বর্তী, এই সরকার চিরস্থায়ী হতে পারে না। তাদেরকে আজ হোক কাল হোক নির্বাচন দিয়ে চলে যেতে হবে। এরা হচ্ছে একটা সিঁড়ি। আমরা একটা গণতান্ত্রিক দেশ গড়তে চাই, একটা মানবিক দেশ গড়তে চাই, একটা কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। এখন সেই রাষ্ট্র গড়বার সময় পেয়েছি। এটাকে আমি বলি বিজয়ের প্রথম ধাপ, মানে প্রথম পর্যায়ে আমরা বিজয়ী হয়েছি। কিন্তু আমরা লড়াইটা করেছি কেন? এই আন্দোলনের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সেই কথা বলেছেন, একটা নতুন বাংলাদেশ গড়তে চান তারা। গত 15 বছর ধরে আমরা সবাই এই মঞ্চে যারা আছেন তারাও সেই লড়াই করেছি। আমরা একটা গণতান্ত্রিক দেশ গড়তে চাই, একটা মানবিক দেশ গড়তে চাই, একটা কল্যাণ রাষ্ট্র গড়তে চাই। এখন সেই রাষ্ট্র গড়বার সময়। আমরা ঠিক মতো সেই রাষ্ট্র গড়তে পারবো? আমরা নিজেদের মধ্যে বিশ্বাস রাখি যে আমরা সেই রাষ্ট্র গড়বার জন্য আমাদের যত মেধা, যত নিবেদন সব কাজে লাগাবো। আমি আপনাদের সবাইকে ভাবতে বলি, শুধু আবেগ দিয়ে তো দেশ গড়া যাবে না, তার সাথে বুদ্ধি থাকতে হবে। শুধু তারুণ্য দিয়ে তো দেশ গড়া যাবে না, তার সাথে অভিজ্ঞতা থাকতে হবে, তার সাথে সমৃদ্ধ জ্ঞান থাকতে হবে, তা না হলে দেশ গড়া যাবে না। খুবই স্বাভাবিক। 15 বছর ধরে লড়াই করেছি, কারণ ভোটের অধিকার ছিল না, ভোট দিতে পারেনি মানুষ। তাই আমরা বলেছি গণতন্ত্র চাই, ভোট চাই, ভোটের মতো ভোট চাই, যাতে নির্দ্বিধায় ভোট দিতে পারবো, ঠিকঠাক মতো গোনা হবে এবং সেই গুণে যে রেজাল্ট হবে তার ভিত্তিতে সরকার গঠিত হবে, জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার। এত বড় যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখনও এই সমস্ত বড় বড় কথা বলা হয়েছিল। তারপরে একটা সংবিধান বানানো হয়েছিল, যেই সংবিধানে আমাদের প্রধানমন্ত্রীকে জারের মতো, দৈত্যের মতো ক্ষমতা দিয়েছিল। শুধুমাত্র পুরুষকে নারী আর নারীকে পুরুষ করা বাদে উনি সবই করতে পারতেন। প্রধানমন্ত্রী যখন চাইতেন, যেরকম করে চাইতেন, সেইভাবে মন্ত্রীদের কানে ধরে উঠবোস করাতে পারতেন, সরকারকে দড়ি ধরে টানিয়ে নিয়ে বেড়াতে পারতেন এবং যখন মনে হতো, যেরকম শেখ মুজিব করেছিলেন, মাত্র 7 মিনিটে বা 8 মিনিটের মধ্যে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি বাতিল করে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছিলেন। শেখ হাসিনা তার চাইতে দানবের মতো আবির্ভূত হয়েছেন। 15 বছর যে উনি ক্ষমতায় ছিলেন তার পেছনে জনসমর্থন ছিল না। উনি পুরো প্রশাসনকে নিজের মতো করে নিয়েছিলেন। আর্মি বলেন, পুলিশ বলেন, বিজেপি বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, সবাই তাকে সমর্থন করেছে। এমনকি পুলিশ সম্মিলিতভাবে ভোট ডাকাতি পর্যন্ত করেছে। এগুলো তো বদলাতে হবে আপনাকে। এই বদলাতে যদি না পারেন এবং তারপরে যদি এমন বদলেন যে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, যেরকম ছিল সেরকমই আছে, তাহলে এত রক্তদান, এত আত্মত্যাগের বাণী কি? আজকে আমাদের সেটাই ভাবার সময়। একটা অন্তর্বর্তী সরকার হয়েছে, আমরা বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার একটা লাগবে। কেন? আওয়ামী লীগ যদি চলে যায় সাথে সাথে কি বিএনপি ক্ষমতায় যেতে পারবে? বিএনপিকে তো ভোটে জিতে আসতে হবে, অথবা যে পার্টি আসুক ভোট তো লাগবে, জনগণের রায় লাগবে। অতএব মাঝে একটা সরকার থাকবে, যে সরকার হয়তো নির্বাচিত নয়, কিন্তু জনগণের এই আকাঙ্ক্ষা, ম্যান্ডেট নিয়ে তারা সেগুলো একটা একটা করে বাস্তবায়ন করবে। কি চান আপনারা সেটা ঠিক করেন। আমরা যতগুলো পার্টি গত 10 বছর ধরে একসাথে আন্দোলন করেছি, গত 5 বছর ধরে যুগপৎ আন্দোলন করেছি, তারা সবাই মিলে 31 দফা একটা প্রণয়ন করেছি। তার মধ্যে বলেছি এই রকম অসীম ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে থাকা চলবে না। ক্ষমতা কাটতে হবে। এমন ক্ষমতা কোনো জায়গায় কেন্দ্রীভূত করা যাবে না যে উনি যা বলবেন তাই হবে, বরঞ্চ ক্ষমতা বিকেন্দ্রীকৃত করতে হবে। সমস্ত জায়গায় ক্ষমতা ছড়িয়ে দিতে হবে। সেই ক্ষমতা সব কিছু মিলে কেন্দ্রীয় সরকার চলবে। কেন্দ্রীয় সরকার চাইলে একটা মার্শাল ল দিয়ে দিতে পারবে না, কেন্দ্রীয় সরকার চাইলে একদলীয় শাসন করতে পারবে না, কেন্দ্রীয় সরকার চাইলেই জনগণের কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা হরণ করতে পারবে না। সেই আইনগুলো, বিধানগুলো দরকার। প্রধানমন্ত্রীর হাতে যত ক্ষমতা, এই ক্ষমতা এত থাকা চলবে না।
সাথীরা এবং বন্ধুরা, লম্বা কথা আছে এটার মধ্যে, আমি এত কথা তো বলতে পারবো না। 31 দফার মধ্যে আমরা যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে আমরা এটাও বলেছি কিভাবে বিচার জনগণের দরজায় যেতে পারে। বাংলাদেশের গ্রামের মধ্যে একটা মানুষের বিরুদ্ধে যদি মামলা হয় আর সে বেচারা যদি গরিব মানুষ হয়, ও মামলা লড়বারই ক্ষমতা রাখে না। আর যদি তার প্রতিপক্ষ কেউ শক্ত হয় তাহলে জেলা বা জজ কোর্টের মধ্যে মামলার পরে হাইকোর্টে নিয়ে আসবে, তখন হাইকোর্টে ওর ঢাকায় আসা যাওয়ারই ক্ষমতা থাকবে না। তাহলে বিচার ওর কাছে যাবে কেমনে? অতএব বিচার যারা দেয় সেই আদালত তার কাছে নিয়ে যেতে হবে। আমাদের দেশে ধরেন এই যারা এখানে আছেন, আন্দোলন করেছেন, দেখেছেন আমাদের যে লোয়ার কোর্ট মানে ম্যাজিস্ট্রেট কোর্ট, সিএমএম কোর্ট, ওরা সব উপরে সরকারের নির্দেশ মতো চলে। একটা মানুষের কোনো দোষ নেই, তারপরে তাকে 10 দিন 20 দিন রিমান্ডে দিচ্ছে, অকথ্য নির্যাতন হচ্ছে। সেই নির্যাতনের পরে কোর্ট কোনো ব্যবস্থা করছে না। ওই লোয়ার কোর্টকে স্বাধীনতা দিতে হবে। তার মানে বিচার বিভাগ সাজাতে হবে, আর্মি সাজাতে হবে, পুলিশ সাজাতে হবে, সিভিল ব্যুরোক্রেসি সাজাতে হবে, আর অর্থনীতিকে গঠন করতে হবে। আমরা তখন যারা একসাথে আন্দোলন করছিলাম তখন বলছিলাম এর জন্য কত সময় লাগবে। কারো কাছে বলেছে 3 মাসে পারা যাবে, কারো কাছে বলেছে 6 মাসে পারা যাবে, কেউ কেউ মনে করেছেন, যেমন আমি বলতাম 3 বছর লাগবে। এই বিতর্ক এখানে তুলছি না। আমি বলছি এখন আমাদের প্রত্যেককে বুঝতে হবে যে এই দেশে যে সরকার আছে সেটা নিতান্তই অন্তর্বর্তী। এই সরকার চিরস্থায়ী হতে পারে না। তাদেরকে আজ হোক কাল হোক নির্বাচন দিয়ে চলে যেতে হবে। কিন্তু আমরা সেই রকম একটা ব্যবস্থা চাই আমরা গণতন্ত্রের ঘরের মধ্যে যাতে প্রবেশ করতে পারি। এরা হচ্ছে একটা সিঁড়ি, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উঠবার পথে মাঝের এই সিঁড়িতে পা দিয়ে যাতে আমরা গণতান্ত্রিক সেই ব্যবস্থায় যেতে পারি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।